বিশ্বকাপের দৌড়ে ছিল জার্মানি, সেই জার্মানিকে টাইব্রেকারে কাঁদিয়ে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়। ফক্সবোরোতে সোমবার রাউন্ড অফ 32-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে 4-3 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো পেনাল্টি শুটআউটে হারল জার্মানি। হাফটাইমের আগেই হুলিও এনসিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। 54 মিনিটে কাই হাভার্টস গোল করে জার্মানিকে সমতায় ফেরান। এটি ছিল এই টুর্নামেন্টে তার তৃতীয় গোল। অতিরিক্ত সময়ে জোনাথান টাহর একটি গোল ভিআর রিভিউয়ে বাতিল হয়ে যায়। এরপর রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। পেনাল্টিতে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো হিল হাভার্টস ও নিক ভল্টেমাডের কিক ঠেকিয়ে দেন। তবে প্যারাগুয়ের দুই খেলোয়াড়ও জয় নিশ্চিত করার সুযোগ মিস করেন। শেষে টাইতার কিক বারের উপর দিয়ে উড়িয়ে দিলে হেসে কানালে পেনাল্টি গোল করে প্যারাগুয়েকে জয় এনে দেন। 2014 বিশ্বকাপ জেতার পর এটি জার্মানির প্রথম নকআউট পর্বের ম্যাচ ছিল। সেই হিসাবে এটি তাদের জন্য আরেকটি হতাশাজনক বিদায়। ম্যাচে জার্মান কোচ উইলিয়ান নাগেলসম্যান জামাল মুসিয়ালার জায়গায় ডেনিস উনভাটকে প্রথম একাদশে রাখেন। প্রথম দুটি ম্যাচে বিকল্প হিসেবে নেমে 3বার গোল করেছিলেন এই স্টুটগান স্ট্রাইকার। ইকুয়েডর ম্যাচে সামান্য চোটের কারণে বাইরে থাকা ন্যাথানিয়েল ব্রাউন বা ব্যাক পজিশনে ফিরে আসেন। প্যারাগুয়ের পক্ষ থেকে ফিরে আসেন মিগেল আলমিরন। ফিফার নতুন নিয়মে মাঠে ঢুকে মুখ ঢাকার কারণে লাল কার্ড পেয়ে 1 ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্যারাগুয়ে। মাত্র 1 মিনিটেই জুনিয়র আলোনসো কর্নার থেকে ভালো সুযোগ পেয়েছিলেন, কিন্তু ম্যানুয়েল নয়ার বাধা দেন। প্রথমার্ধে জার্মানি পুরোপুরি ভোতা ছিল। প্যারাগুয়ের নিখুঁত রক্ষণ ভাঙতে পারছিল না তারা। তাদের এই ব্যর্থতার মাসুল দিতে হয় হাফ টাইমের আগেই। কর্নার থেকে নয়ার বল পাঞ্চ করলে প্যারাগুয়ে দ্রুত বল ছড়িয়ে দেয়। মাতিয়াস গালারজার ক্রস পুরোপুরি ফাঁকায় দাঁড়ানো এনসিসোর মাথায় লাগে। বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ে পেয়ে যায় তাদের প্রথম গোল। এর আগে 5টি নকআউট ম্যাচে তারা একটিও গোল করতে পারেনি। সেই তালিকায় ছিল 2002 সালে লাস্ট 16-এ জার্মানির কাছে 1-0 গোলে হারাও। বিরতিতে লিওন গোরেচকাকে মাঠে আনে জার্মানি, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে বিপদে পড়ে তারা। ইউশুয়া কিমিখের একটি দুর্বল ব্যাকপাস নয়ারকে দৌড়ে বেরিয়ে এনসিসোকে থামাতে বাধ্য করে। তবে শেষ পর্যন্ত জার্মানি সমতা আনতে সক্ষম হয়। ফ্লোরিয়ান ভার্টস বাদিক থেকে কেটে ভেতরে এসে ক্রস দেন। হাভার্টস সেটি লক্ষ্য করে হালকা স্পর্শে দূরের কোণে পাঠান। এরপর এনসিসো চোটে মাথা ছাড়তে বাধ্য হন। মনে হচ্ছিল জার্মানির চাপেই শেষ হবে ম্যাচ, কিন্তু গিল হাভার্টসের হেড দুর্দান্তভাবে আটকে ম্যাচকে অতিরিক্ত সময় নিয়ে যান। অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের লুপিং কর্নারে জোরালো এক হেড করেন। গোল মনে হলেও ভিআরে ধরা পড়ে। ওয়ালডেমার আন্তন গোলরক্ষকের সঙ্গে ফাউল করেছেন। আরেকটি কর্নারে আন্তন সরাসরি গিলের হাতে মাথা লাগান। জার্মানির সেট পিস চাপ সামলে পেনাল্টিতে স্নায়ুযুদ্ধ জিতে নেয় প্যারাগুয়ে। এই জয় প্যারাগুয়ের বিশ্বকাপ ইতিহাসের সেরা অর্জন। তবে পরের বাধা হয়তো আরও কঠিন। সুইডেনকে হারালে ফর্মে থাকা ফ্রান্স হবে প্যারাগুয়ের পরবর্তী প্রতিপক্ষ।